আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার চিন্তা হচ্ছে অপর্ণাকে নিয়ে। কি হয়েছে ওর? কার ফোন? কার ফোন বল? হাসপাতাল থেকে ফোন করলো নাকি? না, তা এত রাতে কে ফোন করছে? আচ্ছা স্যার। ধর ফোনটা, ফোনটা বাজছে অপু, ধর। হ্যাঁ স্যার। সব ঠিক আছে? অল গুড? তুমি আছো? হ্যাঁ স্যার, আছি। ঠিক আছে, সব ঠিক আছে। না, সব তো ঠিক নেই, এটা তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি, তাই জন্যই তোমাকে ফোনটা করলাম। তুমি বলছো ঠিক আছি, কিন্তু তোমার গলার স্বর তো সে কথা বলছে না। না 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 স্যার, কিছু হয়নি। দেখো অপর্ণা, কিছু তো একটা হয়েছে। আমি তো একটু হলেও তোমাকে চিনি, তোমাকে দেখে আমি সেটা বুঝতে পেরেছিলাম হসপিটালে। আর সেটা যে শুধু আমার মনে হয়েছে এমনটা নয়, মায়েরও মনে হয়েছে। দেখো, আমার নিজের অস্বস্তি হচ্ছিল, তাই জন্যই তোমাকে এত রাত্রে ফোন করলাম। আমি বুঝতে পারছি তুমি হয়তো বলতে পারছো না, অথবা তুমি বলতেই চাইছো না আমাকে। আমি মানছি যে তোমার বাবাকে নিয়ে তোমার টেনশন আছে, সেটা তো স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমি তোমার চোখে মুখে একটা কষ্ট দেখেছি, কোনো একটা যন্ত্রণা, যেটা তুমি চেপে রাখার চেষ্টা করছো, আমাকে বলছো না। সেটা কি, আমি কি জানতে পারি? আমার সব চিন্তা বাবাকে নিয়ে স্যার। আসলে যে মানুষটা সকাল থেকে ছোটাছুটি করে, সেই মানুষটা হসপিটালের বেডে ওরকম ভাবে শুয়ে আছে, হাতে জানি দেখি খুব কষ্ট হচ্ছে। বুঝলাম, কি বুঝলাম বলো তো? তুমি আমাকে সত্যিটা বলবে না, এটা সত্যি কথা নয় অপর্ণা। বেশ ঠিক আছে, বলো না। তোমার যদি পরে মনে হয় তাহলে বলো, আমি তোমাকে জোর করছি না। কিন্তু আমি সকালবেলা যাব হসপিটালে, সতীনাথ বাবুকে ডিসচার্জ করা হবে, আমি তোমাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। স্যার আমি কাল অফিসে। হ্যাঁ জানি তুমি অফিসে আসতে পারবে না, এটা তো স্বাভাবিক। আচ্ছা শোনো, তুমি যদি চাও তাহলে আরো 2-3 দিন অফ নিতে পারো, তুমি অফিসে নাও। না, আমার ছুটি লাগবে না স্যার। ঠিক আছে, তুমি রেস্ট নাও, কালকে দেখা হচ্ছে। গুড নাইট। শুতে চল। কাল স্যার আসবেন বলেছেন, আমি কি আমাকে বারণ করে দেবো? এখন যে পরিস্থিতি হয়ে আছে, আমার ভয় লাগে, কখন আমাকে কি নিয়ে কি হয়। অপর্ণার কথাগুলো স্বাভাবিক লাগলো না, এরকম যেন একটা কিন্তু কিন্তু ভাব, যেন জোর করে কথা বলছে। কিছু তো একটা হয়েছে, যেটা ও আমাকে বলতে পারছে না। না, এবার চিন্তা হচ্ছে অপর্ণাকে নিয়ে। কি হয়েছে ওর? মাদার-ইন-ল, এই ফিরলেন? তুমি কি রাত জেগে বসে আছো মানসী? আমি কখন কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, কখন ফিরছি, সেগুলো দেখার জন্যে? আমি তো এই বাড়ির বউ, আমাকে তো সবকিছুর খেয়াল রাখতেই হবে, তাই না? আর্যদা ফিরছিলেন না,
তারপর ফিরলেন, তারপর আপনারা দুজন কোথায় একটা চলে গেলেন, তো আমার তো টেনশন হবেই। সিরিয়াস কিছু একটা হয়েছে সেটা তো বুঝতেই পারছি, এবং কি হয়েছে সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমাকে কি বলা যায়? অপর্ণার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, উনি হসপিটালাইজড হয়েছেন, ওনার অপারেশন হয়েছে, স্টেন বসেছে, এখন ভালো আছে। আর কিছু জানতে চাও? ও গড, এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে গেছে? আমাকে তো ডেকে একবার বলবেন। এমনি এত রাত্রে আবার যাওয়া নিয়ে আর্যর মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করছিল, তারপরেও আমি গেলাম যাতে গিয়ে একবার দেখে আসতে পারি। তো আমিও তো আপনার সাথে যেতে পারতাম। সেইটুকু একটা মেয়ে সবকিছু একাই সামলাচ্ছে। মানুষে আমি তো বললাম সব ঠিক আছে, সবকিছু সামলানো হয়ে গেছে। না আসলে আমার এখন জেনে মনটা কিরকম একটা করছে। ওটা হসপিটাল, মানুষই ভিড় করার জায়গা নয়। অপর্ণার বাবাকে কবে ছাড়বে? মানে আমি তাহলে কালকে গিয়ে? কালকেই ওনাকে ছেড়ে দেবে। তার মানে আমি ভীষণ টায়ার্ড মানুষই, খুব ক্লান্ত লাগছে, ঘরে যাই। আজকাল আত্মীয় স্বজন কেউ অসুস্থ হলে মাঝরাতে কেউ হসপিটালে দেখতে ছোটে না। উনি ছুটলেন অপর্ণার বাবাকে দেখতে। এমনি এমনি তো নয়, কি চলছে ওনার মাথায়? তোমার এই কঠিন সময় আর্য স্যার তোমার পাশে আছে, সারা জীবন থাকবে। মা, আমি কয়েক ঘন্টায় যেন আমার পৃথিবীটা দুটো ভাগ হয়ে গেছে। মায়ের রাগের কারণটাও আমি বুঝি। বাবাও অদ্ভুত আচরণ করছে। আর স্যার, উনি তো এখনো কিছুই জানেন না, তাই জন্যই স্বাভাবিকভাবে আমাদের সাহায্য করতে আসছে। কিন্তু কোনোভাবে যদি ওনাকে অপমানিত হতে হয়, না না, স্যারের কোনো অপমান আমি কিছুতেই হতে দেব না। আর্য স্যারের সাথে একটু আলাদা করে কথা বলার আছে। ওনার বাবা আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু কি বলতে চাইছিল? অপর্ণাকেও কিরকম দিশেহারা লাগলো। এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে নাকি অন্য কিছু?